টি-20 নাকি টেস্ট, লিটন দাস আসলে কি খেলছিলেন প্রশ্ন থেকে যায়। হ্যাজেলউডের প্রথম ওভার একদম মেইডেন, এমনকি প্রথম রান নিতে খেলেছেন 10-10টা বল, আউট হয়েছেন 25 বলে 16 করে। সেই 25 বলে আক্রমণ করতে চেয়েছেন এমন বলের সংখ্যাই আঙুলের কর গুণে বলে দেয়া যাবে। আর আউট যে হতেই হতো। 16টা ডট খেলা লিটন ডটের পর ডট খেলে নিজের পাশাপাশি দলের উপরও তো চাপ বাড়িয়েছেন। এলকেডি ডিফেন্সিভ, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন অ্যাটাকিং। প্রথম 23 বল থেকে লিটন করেছিলেন 16, শান্ত 32। স্টার্ককে 4 মেরে শুরু, প্রথম 6 বল থেকে নিয়েছিলেন 12 রান। তানজিদ তামিমের আরও একটা ডাকের পর দুজনের 50 পার্টনারশিপে শান্তর অবদানিত বেশি। লিটনের বিদায় বাংলাদেশের চমক, 4 নম্বরে রিশাদ হোসেন। যদিও সেই ফাটকা কাজে আসেনি, টাইগার লেগ স্পিনার আউট হয়েছেন 4 বলে 2 রান করে। শান্ত ফিরেছেন কিছুক্ষণ বাদে, শুরুর ছন্দটা অবশ্য ধরে রাখতে পারেননি। 23 বল থেকে যেখানে রান ছিল 32, পরের 13 বলে মোটে নয়, অর্থাৎ আউট হয়েছেন 36 বলে 41 করে 114 স্ট্রাইক রেটে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্পটটা অনেকেই সাকিবের নামে লিখে দিতে চান। টি-20তে সে স্পটে এখন মার্কাস স্টয়নিস, সাকিব আল হাসান 3-এ। 6 নম্বরে নেমে অজি অলরাউন্ডারের বলেই সাকিব আউট হয়েছেন 10 বলে 8 করে। অমন পরিস্থিতিতে অমন ব্যাটিং হতাশার, যেমন হতাশার টাইগারদের সাবেক অধিনায়কের আউট হওয়ার ধরন। সেই স্টয়নিসকেই বাস্তবতা বোঝালেন তাওহিদ হৃদয়, বোঝালেন পার্ট টাইমারদের কিভাবে ট্রিট করতে হয়। সাকিবের বিদায়ের পর ওই ওভারেই টানা 2টো ছক্কা মেরেছেন টাইগার স্টার বয়, 2টো ছক্কাই চোখে লেগে থাকার মতো। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। এরই মাঝে আবার কামিন্সের হ্যাটট্রিক। আগের ওভারের শেষ 2 বলে ফিরিয়েছিলেন রিয়াদার শেখ মেহেদীকে, নিজের শেষ ওভারের প্রথম বলে আউট করেছেন হৃদয়কে। বাংলাদেশ মানেই যেন প্রতিপক্ষের রেকর্ড আর রেকর্ডের ছড়াছড়ি। হৃদয় আর শান্ত বাদে শুধু তাসকিন 100-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, এমনকি 2 অঙ্কের ঘরেই গেছেন। এই 3 জন বাদে কেবল লিটন। এমন পারফরমেন্স করা কোনো দল বড় টার্গেট দেবে না, সেটাই কি স্বাভাবিক না? আফনান পিয়াল, অলরাউন্ডার।